আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি সভ্যতা আছে যারা শহর বানিয়েছিল আজকের অনেক আধুনিক আধুনিক শহরের থেকেও বেশি পরিকল্পিতভাবে, কিন্তু তারা একটি শব্দও আমাদের জন্য রেখে যায়নি। না কোনো বই, না কোনো ইতিহাস, না কোনো ব্যাখ্যা। আজ থেকে প্রায় 4500 বছর আগে ইন্দুস নদীর তীরে গড়ে ওঠা একটি উন্নত সভ্যতা আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটি প্রশ্ন হয়ে। এগুলো কি আসলে কোনো ভাষা, নাকি এগুলো ছিল এমন কিছু যা আমরা এখনো বোঝার মতো প্রস্তুত নই? 4000-এরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শত শত প্রতীক, কিন্তু একটি বাক্যও নেই সেখানে। বিষয়টা অদ্ভুত না? এই সভ্যতাটি হচ্ছে ইতিহাসের সব থেকে পরিশীলিত একটি সভ্যতা, যা কিনা আজও কথা বলতে পারে না। এর নাম ইন্দুস ভ্যালি স্ক্রিপ্ট। এটিকে কি বলা যায়, লিপি, নাকি এক নীরব সভ্যতার শেষ চিহ্ন? আজও এই লিপিটি পৃথিবীর একমাত্র বৃহৎ সভ্যতাগত লিপি যেটা এখনো পর্যন্ত পুরোপুরি ডিকোড করা যায়নি। প্রায় 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হরপ্পা, মহেঞ্জোদারো সহ বিভিন্ন স্থানে পাওয়া গেছে 4000-এরও বেশি ছোট ছোট লেখন চিহ্ন। এই চিহ্নগুলো পাওয়া যায় মুদ্রা, সিল, মাটির পাত্র, তামার ফলক এবং পাথরের ট্যাবলেটে। কিন্তু বিস্ময়ের বিষয় হলো এই লিপিগুলো কখনোই দীর্ঘ বাক্যে লেখা হয়নি। প্রতিটি লেখায় গড়ে মাত্র 4 থেকে 5টি চিহ্ন রয়েছে। আর সব থেকে বড় লেখাটির মধ্যেও চিহ্নের সংখ্যা 20টির বেশি নয়। এখানেই শুরু হয় প্রশ্ন, এই চিহ্নগুলো কি আদৌ একটি ভাষা, নাকি এগুলো শুধুমাত্র কোনো ব্যবসায়িক প্রতীক, নাকি ধর্মীয় চিহ্ন, অথবা মালিকানা সিলমোহর? আজ পর্যন্ত ইন্দুস লিপিতে মোট প্রায় 400 থেকে 450টি স্বতন্ত্র চিহ্ন শনাক্ত করা গেছে, কিন্তু কোনো দ্বিভাষিক শিলালিপি পাওয়া যায়নি, যেমন কিনা রোজেটা স্টোন, যেটা মিশরের হায়ারোগ্লিফ ডিকোড করতে সাহায্য করেছিল। ইন্দুস সভ্যতায় এমন কোনো রোজেটা স্টোন নেই। এছাড়াও এই লিপির সাথে তুলনা করার মতো কোনো সমসাময়িক পাঠযোগ্য ভাষার সরাসরি সংযোগও এখানে প্রমাণিত হয়নি। কিন্তু কিছু গবেষক মনে করে এই লিপির সাথে প্রাচীন দ্রাবিড় ভাষার সম্পর্ক থাকতে পারে। অন্যরা বলে এটি হয়তো ইন্দো আর্যদের আগমনের আগের কোনো ভাষা। আবার কিছু গবেষক আছেন যারা কিনা এই লিপিটিকে পূর্ণাঙ্গ ভাষা বলতেই রাজি নন। তাদের মতে এটি হয়তো ছিল একটি প্রতীক ভিত্তিক ব্যবস্থা যেখানে তথ্য সংরক্ষণ হতো, কিন্তু এটি ব্যাকরণগত কোনো ভাষা ছিল না। 2004 সালে কম্পিউটার বিজ্ঞানী ও ভাষাতত্ত্ববিদের একটি দল এই পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ করে দেখান এই লিপির চিহ্নগুলোর বিন্যাস প্রাকৃতিক ভাষার মতো একটি কাঠামো অনুসরণ করে। কিন্তু 2009 সালে আরেকটি গবেষণা দাবি করে এই চিহ্নগুলো ভাষা নয়, বরং ধর্মীয় ও সামাজিক প্রতীক। অর্থাৎ আজও গবেষকরা এই বিষয়টি নিয়ে একমত হতে পারেননি। তবে ইন্দুস লিপির রহস্য শুধু অনুবাদের ব্যর্থতা নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় একটি সভ্যতা কত উন্নত হতে পারে, তবুও তার কণ্ঠস্বর সময়ের সাথে হারিয়ে যেতে পারে। আজ ইন্দুস ভ্যালি সভ্যতা নেই, কিন্তু তার চিহ্ন রয়ে গেছে, নীরব, অপঠিত ও অপূরণীয় প্রশ্ন হয়ে। যতদিন না এই লিপি কথা বলে, ততদিন ইতিহাসের একটি অধ্যায় অপূর্ণ থেকে যাবে। আপনার কি মনে হয়, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সাহায্যে এই লিপিকে ডিকোড করা আদৌ সম্ভব?